পোশাক কারখানার সাম্প্রতিক অস্থিরতায় প্রতিদিন বন্ধ ছিল অন্তত ৩০% উৎপাদন, যাতে একদিকে পোহাতে হয় বিরাট অঙ্কের আর্থিক ক্ষতি, আন্তর্জাতিক বাজারেও তৈরি হয় ভাবমূর্তির চরম সংকট। জানিয়ে দুশ্চিন্তায় উদ্যোক্তারা পরিস্থিতি সামাল দিতে বরাবরের মতোই সরকারের সহযোগিতা চাইলেন ব্যবসায়ী নেতারা। বিস্তারিত প্রতিবেদনে। প্রায় মাস দুয়েকের অস্থিরতা, ভাঙচুর আর বন্ধ থাকার পর আবারও কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা। কিন্তু এই সময় বড় ক্ষতি হয়ে গেছে সবচেয়ে বড়ই রপ্তানি খাতে। টাকার অঙ্কে তো বটেই, ভাবমূর্তির সংকটও দেখা দিয়েছে নতুন করে। এ খাতের বড় রপ্তানিকারক প্রতিষ্ঠান পানাম গ্রুপে কাজ করেন অন্তত ২৫,০০০ শ্রমিক। জাপান, ইউরোপ, আমেরিকায় ২ যুগ ধরে রপ্তানি করলেও কয়েকদিনের টালমাটাল অবস্থায় উৎপাদন নেমেছে শূন্যে। ফলে আগামীতে প্রত্যাশিত ক্রয়াদেশ পাওয়া নিয়ে চিন্তিত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। আশুলিয়া বেল্টে প্রায় আমাদের উৎপাদন শূন্য কোঠায় যা দাঁড়াইছে। উইন্টার মাল যদি আমরা সময় মতো না দিতে পারি, তার 1 বছর তখন তারা এই ক্যাপিটালটা নিয়ে বসে থাকবে। তারা কী করবে? ডিসকাউন্ট দাম মালটা বিক্রি করে। এই ডিসকাউন্টটা পয়সাটা আমাদেরকে দিতে হবে। শ্রমিক ভাই বোনেরা সুন্দর মতো কোম্পানিতে, ফ্যাক্টরিতে আইসা তাদের মাতৃতুল্য তাদের ফ্যাক্টরিগুলি জানি তারা সুন্দরভাবে কাজ করে। আদার্স আমাদের ভবিষ্যতে খুবই খারাপ বলে আমি মনে করি। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে ২০২৩-২৪ অর্থবছরের প্রতিদিন গড়ে পোশাক রপ্তানি হয় $10 কোটি ওপরে, যার ৩০% যোগানই আসে আশুলিয়ার কারখানাগুলো থেকে। কিন্তু টানা ১৭ দিন কোনো উৎপাদন না হওয়ায় বড় ক্ষতিতে উদ্যোক্তারা। ক্ষতির ক্ষেত্রে যদি বলেন, সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে রেপুটেশন। তো 1-1.5 মাস ধরে আমাদের সাপ্লাই চেইন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বিভিন্ন কারণেই। তো কাস্টমার কিন্তু আমাদের প্রতি এমপ্যাথেটিক হতে পারে, কিন্তু তার নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমাদের প্রতি এমপ্যাথেটিক হবে না। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তার শেলফ যদি খালি যায়, সে কিন্তু সেটাকে কোনো মতেই মানবে না। ব্যবসায়ীদের মতে পোশাক খাতের এই অস্থিরতার সুযোগ নিতে মুখিয়ে প্রতিযোগী ও পাশের দেশগুলো। এরই মধ্যে বেশ কিছু ক্রেতাও চলে গেছেন অন্য দেশে, যার প্রভাব পড়তে পারে আসছে বছরের রপ্তানি আয়ে। আমার পার্শ্ববর্তী দেশ কিন্তু নানা রকমের সুবিধা দিয়ে বায়ারদেরকে প্রতিনিয়ত সেখানে ডাকছে, এবং আলটিমেটলি তাদের টার্গেট হচ্ছে বাংলাদেশ থেকে এই মার্কেটটাকে তাদের এখানে ধাবিত করা। অন্তত $2 থেকে $3 বিলিয়ন রপ্তানি আদেশ এই সময় কিন্তু আমাদের অন্য জায়গায় শিফট হয়ে গেছে। এবং অভ্যন্তরীণ সংকট কাটিয়ে উঠতে উপদেষ্টা পরিষদের আরও সহযোগিতা চাইলেন ব্যবসায়ীরা। অন্যের প্ররোচনায় প্ররোচিত হয়ে এই নিজের কর্মস্থলটাকে ধ্বংস করবে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।